Krakshalo 38 July bari BJP Mondoli Noa Jibung Bai July bari Remchini Rung Nokni Thungkalawo Kaisa BJP ni Kotor Awimu Panda Kraijaka Painai Lok Sabha Song Bariwo Salka Tripura Ningoi Batainai Maharani Kirti Singh Debarmano Kubang Budbai Kuplai Khanyan Bagai O Salni Pandaw Manjaka Kasam Montri Okrai Yakso Jishnu Debarmon July bari Bidhan Sabha Kendroni MLA Suglasaron Nuatia Montri Tungkurai Shanti Bazar Bidhan Sabha Kendroni MLA Promodia July bari BJP Mondoli Kasko Ojoy Diang Kubuni Adangro O Salni Pandaw Lukubus Kangkok Narana Tangtini Hasteni Montri Okra Hasteni BJP Hafang Haimani Yaglo Hasteni Hamprani Bagai Tamo Shambotang Yagonaka Tai Tam Klaika Abono Chiri Chaka Tai Shaka Barha Kotoni Montri Bokro Narendra Modi ji Hasteni Hamkrai Khanan Bagai Juda Juda Tangbutang Nahar Maronobo Hino Sai Khanaraka Abon Yaglo Hasteni Montri Okra Tebo Shaka Tripura National Highway Te Railway Nibishing Toi Tabuk Jahake Hamkrai ni Tongo A Hamkrai Kogrok Nobo Kursai Tishaka Botev Shaka Tripurani Joto Hashingtino Hamkrai Khanan Bagai Tabuk ni BJP IPFT Te Tripura Mothani Kothajak Habangni Ngoi Candidate Halka Tripurani Chongja Maharani Kirti Singh Debarmano Tebo Hamkrai Tubunam Bagai Kupai Budbai Kuplai Khanyan Bagai Kokasarka Osali Panda Mondol Kasko Ojoy Diangni Kok Samani Bishingtoi Holobjaka Osali Pandawo Montri Shuklasoro Nuatiatai Mondol Kasko Ojoy Diang Nitui Dulungbai Belaikeno Borok Kutumung Nukdaka July bari Remchini Ringnokni Thungkalawo আবার 2023 আবার ইলেকশন হলো সাধারণ বিধানসভার ইলেকশন সেখানে ওইখানে আমাদের মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেছেন যে চলে আসছে করে কংগ্রেস এবং সিপিএম ওরা দুজনে মিলে যে অশুভ যে জোট তারা 2023 করেছিল আমরা সবাই জানি সেখানে একটা চেষ্টা চালিয়েছিল মানুষের মধ্যে একটা বিভ্রান্তি এটা সৃষ্টি করে ধোঁয়াশা সৃষ্টি করে যে এইবার বুঝি ওরা চলেই আসবে কিন্তু সেখানেও আমরা দেখেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আবার ভারতীয় জনতা পার্টি 2023 এখানে আবার প্রতিষ্ঠিত হয়েছে এখন আবার আমাদের এখানে লোকসভার ইলেকশন আমি নিশ্চিত যে আপনাদের এই পূর্ব আসনে আমাদের রাজবাড়ির রাজ ফ্যামিলির কন্যা আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি যেটা বলার চেষ্টা করেছি আমি নিশ্চিত যে আগামী দিনও এই দুটো আসনে আমরা নিশ্চিতভাবে আমরা জয়ী হব এবং এই দুটো আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে 2019 মতো আবার উনাকে আমরা যেটা আগেও আমরা করেছিলাম 2019 সেই কাজটা আমরা করব উনাকে পুরস্কার স্বরূপ আমরা সেটা দেব বন্ধুগণ 27 মার্চ আমার মনে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন আমাদের পশ্চিম আসনের যাকে আমি একটু আগে নাম বললাম বিপ্লব বাবুকে নিয়ে আমরা যখন পশ্চিম আসনের সেই মনোনয়ন দাখিল করতে গিয়েছি হাজারো লোক আমাদের সাথে ছিল হাজার হাজার লোক 40 থেকে 50 হাজার লোক আমাদের সাথে সেদিন গিয়েছিল সেই মনোনয়ন দেওয়ার সময় আমাদের সাথে তখন আমাদের হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার থেকে এমপি অনেকে এসেছিলেন সেই মনোনয়ন দাখিলে সেখানে এসে ওনারা বলছিলেন আমরা ভাবতে পারি না যে ত্রিপুরার মধ্যে একটা ছোট্ট জায়গায় সেই রকম জায়গার মধ্যে এত সংখ্যক লোক একটা মাত্র খালি মনোনয়ন দাখিল করতে গিয়ে এত লোক ভাবা যায় না এবং তারা বলে গিয়েছিল যে আমরা জানি যে 4 জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না আজকেই মনে হচ্ছে রেজাল্ট বেরিয়ে গেছে এবং 28 যখন নিয়ে আমরা সেখানে মনোনয়ন দাখিল করি সেখানেও তদ্রূপ প্রায় 40 থেকে 50 হাজার লোক আমাদের সাথে সেই মনোনয়ন দাখিলের সময় আমাদের ছিল এতে করে আমরা বুঝে যাচ্ছি মানুষ কোন দিকে হাঁটছে মানুষ মোদিজির উপর বিশ্বাস প্রচন্ডভাবে ওনার উপর বিশ্বাস আছে এবং সেই কারণেই মানুষ এই পদ্ম চিহ্নে ভোট দেবে আগামী দিন এটা আমরা বুঝতে পেরেছি ত্রিপুরার নাম ত্রিপুরার
যেভাবে এখন চলছে, আমরা ডাবল ইঞ্জিনের সরকার, প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন আমাদের দিয়েছেন সেই মার্গদর্শনে আমরা চলছি এবং ডাবল ইঞ্জিনের সরকারের যে সুযোগ সুবিধা সেটা আপনারা সবাই জানেন। আমাদের মোদিজি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমাদেরকে যে একটা সুবিধা দিয়েছে আপনারা জানেন, যে হীরা মডেল আমাদের দিয়েছেন। আমি আজকেও যখন এইদিকে আসছিলাম ভাবছি কোথায় আমরা ছিলাম আর কোথায় এখন আছি, আর ভবিষ্যতে আগামী ভবিষ্যতে কি হবে আমি সেটাই ভাবছিলাম। যে এবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী রূপে আবার শপথ গ্রহণ করবে, তখন যে রাস্তা আমি দেখেছি তারপর 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 কি হবে সেটাই আমি ভাবছিলাম। বন্ধুগণ, আমরা আজকে এমন এক গার্জিয়ানশিপের আন্ডারে আমরা আছি, সারা ভারতকে উনি শক্তিশালী করেছেন। আগে আমরা জানতাম, আমরা সবাই দেখেছি কথায় কথায় পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে দিত, পার্লামেন্টে আক্রমণ করত। বোম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন। সারা নর্থ ইস্টার্ন রিজিয়ন এবং সমস্ত জায়গায় খালি বোম ব্লাস্টিং, কিডন্যাপ ইত্যাদি আমরা সবসময় আমরা দেখেছি, টেররিস্টদের আনাগোনা। কিন্তু আজকে আমরা কি দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এই নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বললেন, এখানে আজকে হীরা মডেল দিয়েছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে 6টা আছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, কারণ এটা খুব দরকার। আজকে আমরা এতদিন ধরে যে ট্রান্সপারেন্সি সরকার আমরা দেখেছি, দুর্নীতি মুক্ত সরকার আমরা দেখেছি, আমরা এতদিন যে রাজনীতির যে সংজ্ঞা আমরা দেখেছি সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টে দিয়েছেন। উনার কাছে জাতপাত কিছু নেই, জাতপাতের রাজনীতি উনি করেন না, এবং সেই জাতপাতের রাজনীতি এবং যারা এতদিন ধরে করেছে ফ্যামিলি পার্টি যতগুলো আছে, সেই সন্ত্রাসের পার্টি যতগুলো আছে সবকটা এখন একসাথে হয়েছে, এবং তাদের বিরুদ্ধে যদি আমাদের আগামী দিন এই দেশকে শক্তিশালী করতে হয়, দেশকে যদি সে বিশ্বগুরুর স্থানে আমাদের নিতে হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি G20-তে বারবার দেখানোর চেষ্টা করেছেন, এবং আমরাও জানেন আমাদের ত্রিপুরাতে এই G20-র যে আমাদের সায়েন্স 20 যেটা ত্রিপুরাতে হয়েছিল, প্রায় G20 ভারতবর্ষে আসার পর আগে কয়েকটা শহরে খালি হতো, প্রায় 200টার উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমি শুধু দিল্লিতে করলে হবে না, বোম্বেতে করলে হবে না, আমাদের ভারতবর্ষের সব জায়গায় যেতে হবে। প্রিন্সিপাল উনি সেটাকে মেনে নিয়েছেন। শুধু তাই নয়, 4টা রোপওয়ে, সেই 4টা রোপওয়ে ত্রিপুরার জন্য বরাদ্দ উনি দিয়েছেন। আমাদের ইন্টারনেট হীরার অর্থ হচ্ছে সে ইন্টারনেট। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট হচ্ছে ত্রিপুরাতে। এখানে আমরা যত সহজ সরল ভাবে আজকে আমরা ল্যাপটপে কাজ করি, মোবাইলে কাজ করি, সেটা ভারতবর্ষের বহু প্রদেশে ডেভেলপ প্রদেশ, সেখানেও এই সুযোগ সুবিধা নেই যেটা ত্রিপুরাতে আছে। আজকে রেলওয়ের কথা যদি আমরা বলি, আমার মনে আছে বিস্টাডোমে কিছুদিন আগে আমি বসেছিলাম, বসে বসে ভাবছিলাম যে এইরকম একটা কামরা ত্রিপুরার মধ্যে বসে থাকবো। আমি একটা ফটো তুলে আমার জানাশোনা যারা আছেন আত্মীয় স্বজনদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়েছিলাম। ওরা রিপ্লাই বললো কোথায়, আমি ফরেনে আছি কিনা জিজ্ঞেস করছিল। বন্ধুগণ, আমি বললাম যে না, ফরেনে না, আমি আগরতলা রেল স্টেশন থেকে ধর্মনগর যাচ্ছি। সেখানে এই কামরার ফটো দেখে ওরা সাবাসী দিচ্ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে। বন্ধুগণ, কিছুদিন আগে আমি মালদা গিয়েছিলাম, মালদার নির্বাচনী কাজে আমি গিয়েছিলাম। সেখানে যখন আমি মালদার থেকে আমি বন্দে ভারত যে রেল, তার মাধ্যমে আমি হাওড়াতে আমি আসি, আর ভাবছিলাম যে আমাদের এখানে কবে বন্দে ভারত আসবে। আমি আধিকারিকদের সাথে কথা বলেছিলাম, ওনারা বলেছিল যে সার্ভে হয়ে গেছে ইলেকট্রিফিকেশনের। সেই দিন আমি দেখলাম ইলেকট্রিফিকেশন সেটাও প্রায় অনেকটা জায়গায় সেটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুগণ, আমাদের বন্দে ভারত যখন ত্রিপুরাতে চলবে এবং যখন সাবরুম থেকে সেই আমাদের আগরতলা ত্রিপুরা হয়ে সমস্ত আসাম হয়ে পশ্চিম বাংলা থেকে আরম্ভ করে সমস্ত প্রদেশে যাবে, সত্যিই আমরা কোনোদিন এইগুলো আমরা কোনোদিন ভাবিনি। আগে আমরা যখন যেতাম, কোথায় যেতাম? কলকাতায় যেতে হতো, গুয়াহাটি যেতে হতো। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশেরও ছিলেন, আমিও সেদিন ছিলাম, তারও সে ট্রায়াল রান হয়েছে। বন্ধুগণ, একবার ভাবুন
যখন এই বাংলাদেশের সাথে সেটা পুরোপুরি শুরু হয়ে যাবে, তখন মাত্র আমার কাছে যা খবর 5 থেকে 6 ঘন্টার মধ্যে আগরতলা থেকে আমরা কলকাতায় 5-6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। ভাবুন তো একবার, মাননীয় প্রধানমন্ত্রী কি দূরদর্শিতার পরিচয় উনি দিয়েছেন। আপনাদের এই সাবরুমে সেজ অলরেডি তৈরি হয়ে গেছে, স্পেশাল ইকোনমিক জোন। এটার যখন মৈত্রী সেতু দিয়ে যখন বাংলাদেশের এপার ওপার আসবে, সাউথ ইস্ট এশিয়া এটা প্রবেশদ্বার হবে। এখানকার বিশেষ করে সাউথ ডিস্ট্রিক্টের উন্নয়ন তো হবে। সারা ত্রিপুরা যে উন্নয়নের কথা বলি, সে আর্থসামাজিক উন্নয়ন থেকে আরম্ভ করে সব দিকেই উন্নয়ন হবে। এবং মোদিজি মানে গ্যারান্টির কথা উনি বলেন, অর্থাৎ গ্যারান্টি শুধু বলেন না, গ্যারান্টিরও গ্যারান্টি বলছেন যে আমি যে কথাটা বলি, যে কথাটা আমি দেই, তার জন্য 100% সে সিদ্ধি হয়, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে উনি আমাদের এখানে গ্যারান্টি গাড়ি পাঠিয়েছেন। যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, উনি বুঝতে পেরেছেন যে শুধু আমি স্কিম করলেই হবে না, দিল্লিতে বসে আমি স্কিম করব, কিন্তু সেটা অনেক সময় যাদের জন্য আমরা করেছি, যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কাছে পৌঁছেছে কিনা তার জন্য উনি জানেন যে অনেকে কিভাবে এই লাভ নেবে, সেটা অনেকের হয়তো সেই সম্যক ধারণা নাও থাকতে পারে। এর জন্য উনি সেই এলসিডি গাড়ির যে সমস্ত ত্রিপুরার প্রতিটা কোনায় কোনায় গেছে। আমরাও ত্রিপুরা সরকার উনার জন্মদিনে 17ই আপনারা জানেন সেপ্টেম্বর উনার জন্মদিন, আমরা 2022-এ প্রতি ঘরে সুশাসন, সেই সুশাসনে আমরা শুরু করেছিলাম। একই ধাঁচে ত্রিপুরা সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যা যা সুযোগ সুবিধা, সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে, সেই দিকে আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা দেখছি জাতি জনজাতি যাতে একসাথে আমরা চলতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে এখানে যে কথাটা আমি বলছিলাম হীরা মডেলে, এখানে আমরা এয়ারপোর্ট এখানে আমরা